নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আজকে অনেক দিন যাবৎ গরম পড়ছে, তাপমাত্রা কমছেই না। তো আজকে আমি দেখেন এই গরমের জন্য আজকে আমি কি মাখা করে খাই। তো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন, কিন্তু আগেই বলবো না যে কি মাখা করে খাবো। তো চলেন যাই, আপনারা সাথে থাকেন। এই যে দেখেন বন্ধুরা, এই মান কচু, এই কচুর ডাটা আমি কেটে নিব। এগুলা কেটে নিয়ে সুন্দর করে আমি এখন মাখা করব। তো 3টে ডাটা কেটছি, এখন এইটিতেই হয়ে যাবে। বন্ধুরা, এখানেই বসে আমি ছানা মাখা করব খোলামেলা জায়গায়। তো এখন আমি সুন্দর করে এই কচুর ডাটাটা সুন্দর করে কেটে নেব। বন্ধুরা, এখন ছোলানো হয়ে গেছে, সুন্দর করে আমি চাকচাক করে কেটে নেব। এইভাবে সবটি কাটবো। দেখো আজকে মা এই গরমের মধ্যে কি ছানা করতেছে। কি ছানা করতেছে? কচু ছানা করবো আজকে। কচু ছানা? কচু ছানা কি কর? দেখো কচু ছানা খাওয়া যায়? খাওয়া যায়, মা বলতেছে। আমি তো কি করছিলাম যে তুমি যখন আসো নাই, তো তোমারে পরে দেখাবো। তাই আগে তো আমি সব সাইডে কইতাম কয় কি বন্ধুরা, অবাক কাণ্ড। হ্যাঁ, আজকে খায়া দেখো কিরকম লাগে। এই দুধমান কচু দিয়া এটা মাখা করবে। ডাটা ডাটা না, এই ডাটা দিয়ে আমি তো অবাক হয়ে গেছি। বুঝে রাখো। এই যে এই কচুর ডাটা দেয়া না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন? এই যে দুধমান কচু, যে তার মানে দেখো দুধের মতো বাইরে যাচ্ছে, তাই না? এই যে দুধের মতো বাইরে, এটা দুধমান কচু না? এটা কি করবো, মাখা করবো? মাখা বিনাশ কচু গলায় ধরবো না? দেই মা কি কয়, গলায় ধরবো কি না, খাই দেখিনি। এরা অনেক দিন আগে আমাকে ঠাকমা এলো বানাইছিল। তাই না? ও তখন আবার আমার হুট করে মনে হলো যে কইতাছে যে এলো
মানে মুখ কচুর ডাঁটা দিয়ে সুলুবুলু করতেছে যে কি মাখা করে খাবা কি মাখা করে খাবা। তার মধ্যে প্রচুর পরিমাণ গরম পড়ছে। তাই না? ও আবার দাও না কি গরম। চিন্তা করো আমি আগে এই যে বৃষ্টি বৃষ্টি নামলে এইরকম ভাবে গেতাম আমি। এমনি তো বড় বড় পাতা হয়। ওরা আবার আলাদা হ্যাঁ মান কচু। তাই না? ওটা মান ও এটা হলো দুধমান কচু কচু, হ্যাঁ। আর ওটা হলো মান কচু। মান কচু। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুধমান কচু দিয়া আজকে মাখা করে খাওয়াবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন। আর এটা তো আগে আমরা ছোট সময় যে বৃষ্টি বৃষ্টি নামলে জানেনি আমরা এরকম মাথায় দিয়ে আগে চলতাম যে বৃষ্টিতে যদি মাথায় না পড়ে। কত সুন্দর। তো মান কচু দুধ মান কচুর ডাঁটা কাটা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে আরো ধুয়ে নিব। তার মধ্যে তো ধুয়ে নিয়ে আসছি, এখন আমি ভালো করে চেটকে এর মধ্যে থেকে রস বের করে নিব। সুন্দর তুলা তুলা। কিরকম রস বেরিয়ে যাচ্ছে। তুলার মধ্যে তো রসই। তো অনেকভাবে তো অনেকেই রান্না করে খান, কিন্তু এইভাবে তো খাইয়ে দেখেন নাই। তো আমি মাখাটা করে নেই, তো আপনারা দেখতে থাকেন। তখন সুন্দর করে আমি এইভাবে চিপে চিপে রসটা বের করে ছোটোবেলায় বন্ধুরা আমার ঠাকমায় অনেক কিছু মাখা করে খাইতো, অনেক কিছু একটা একটা মনে হয়। তো আজকে মনে হয়ে গেছে, তো গরমের মধ্যে বললাম যে এই দুধমান কচুর ডাঁটা দিয়ে তেঁতুল আছে, সব কিছু আছে, আমি নিয়ে আসছি, তো আপনাকেও দেখাবো। এবারকার বছরে গরমটা কমছেই না, মাঝে মধ্যে একটু একটু করে বৃষ্টি হয়, তারপরে দিনে তাপমাত্রা বেশি, বৃষ্টি মনে আরো গরম বেশি করে গরম আনতেছে। বেশি। এবার যে কিরকম করে গরুর খের যে শুকামু, চিন্তায় তো পড়ে গেছি বন্ধুরা। তো এখন রোদ তো একটু কম, কিন্তু তাপ বেশি, ব্যাপক গরম। কিন্তু এই তাপের সাথে যদি রোদ যদি থাকতো হ্যাঁ হ্যাঁ, তাহলে খেয়া শুকাইতে ভালো হইতো। আর এদিকে বাতাসও কম, বাতাস লাগেই না। তো বন্ধুরা শুকনা মরিচ এখন পুড়িয়ে নিব, পুড়িয়ে নিলে কি বাসনাটা ভালো হয়, মাখাটাও খুব টেস্ট বাড়ে। তো চুলার মধ্যে তো গেতে নেই, তাই তো ভালো হবে। তো বন্ধুরা মাখামাখি শুরু করে দেবো। এই তেঁতুল নিয়েছি, চিনি একটু নিয়েছি, আবার লবণ, শুকনো মরিচ পুড়িয়ে তো নিলামই, দেখলেনি। তো এখন মরিচগুলো আগে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেই। দেখো শুকনো মরিচের সেন্ট কি, তুমি তো আমি তো তোমার নাকের কাছে যাইতেই হবে। দেখো নাকের সামনে আনলে শুকনো মরিচ এমনি হেঁচে আসে। তোমার কাছে নাকের কাছে তো নিতেই পারি নাই, তুমি তাই চিপচি আমি লাগাইছো। অবাক হয়ে গেলাম বন্ধুরা, অবাক হয়ে যাচ্ছি যে এই কচু মাখা খাবো।
বন্ধুরা যদি গলায় ধরে গলায় ধরবো না দেখিনি, ধরবে না, মা তো গ্যারান্টি দিতেছে যে গলায় ধরবো না। ধরবে না দেখিনি, খেয়ে দেখিনি, মাখা তো খাও নাই জীবনে। না আমি এই কচু ডাগা মাখা আমি খাই নাই, আজকে প্রথম তো খাবো। বন্ধুদেরকে আরেকটা মাখা দেখাবো, তো ওইটা রইলো, আমি দেখাবো Special আরেকটা রইলো। মাখা। হ্যাঁ, যারা দেখতে চান কমেন্ট করে জানাবেন। জানাবেন আর আর অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে হ্যাঁ, বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো ভালো ভালো ভিডিও পাবেন, সব আনকমন মাখা, যেটা নাকি অনেকেই খায় নাই, ওইটা আমি তুলে ধরবো বন্ধুদের মাঝে। তো আপনারা দেখতে পারবেন ভালো ভালো মাখা। একটু চালু করে করো, আমার কিন্তু আর সহ্য হইতাছে না। তুমি কি মাখা বানাইতেছো আমি খাই আগে দেখবো, বন্ধুদের বলবো। আগে নে মরিচগুলো তো সুন্দর করে করে না নিলে পরে কি কাজ হবে? আমারই জিভে জলায় উঠছে। হ্যাঁ, মরিচ জিভে জল মাখা দেখি। চলে আসছে। এখন নিব আমি তেঁতুল, আর একটু লবণ নিলাম, তো কম করে নিই, মাঝামাঝি নিয়েছি লবণ। ও তেঁতুলটা করে তখন আমি চুরিগুলো নিব। কালারটা হচ্ছে কি দেখি তো একটু চিনি নিব, মাখাটা খুব সুন্দর হয়েছে গো। তোমারে কি দিব এখন খাবে? হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, মানে আমার এখন আর সহ্য হইতাছে না তোমার এই দিকে এইটা মাখাটা আমার ঠাকুমার মাখা, ঠাকুমা আগে এইভাবে তো বানাইতে। অনেক আগের দিনের মানুষ ছিল, মাখা মুখা এটা ওটা অনেক কিছু খাইতো। একটু খেয়ে দেখো। বন্ধুরা পাতায় নিতে, পাতায় খাওয়া মজাটা আলাদা। তুমি তো পাতায় নিয়ে খাইলে না, কিন্তু আমি ওই পাতায় নিয়ে খাই। রাখেন, আমি বন্ধুদের বলি, বন্ধুরা আপনাদের বৌদি এই দেখতে পাচ্ছেন দুধ মান কচুর ডাইগা দিয়ে একটা মাখা বানাইছে। হ্যাঁ, মাখাও বলে ভর্তাও বলে। আমি খাইয়া আপনাদের বলবো যে কীরকম সুস্বাদ হয়েছে। আপনারা আমার সাথে থাকেন, দেখেন। খাওয়ার আগেই তো যে ভাই জলাই পড়ছে। আহ একের জিনিস বানাইছো, হ্যাঁ, তাই না? একের জিনিস। খুব তুমি এই ভালো জিনিসটা বানানো শিখলা কার কাছে? ওই জন্য করলাম ঠাকুমা, হ্যাঁ, ঠাকুমার কাছে ঠাকুমার হাতে জোর আছে। জোর আছে। বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কি মজাটা, তুলনীয় হয় না। তো মাখা মুখা পাতায় না খেলে তো মজাই লাগে না। তো বন্ধুরা পঙ্কজের বাবাকে বাটিতে দিচ্ছি, আমি একটা পাতা নিয়ে আসি পঙ্কজের জন্য। আমি পাতা নিয়ে আসি, পঙ্কজ খাবি না পাতায়? পাতাই দাও। এই দুন্দুলের পাতায় নিয়ে আসি। একটা নেও পাতা। হ্যাঁ, একটাই চুল ঘুরে। পাতাটা চকচকাই লাগলো। আপনারা না খাইলে আসলে বুঝবেন না, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ তুলনায় হয় না। এই যে আমি নিচ্ছি পাতায়। প্রচুর ডাইগা দিয়া মাখা করেছে, বিশাল একটা ব্যাপার সেবার। অনেকে তো এটা বয়েই তো খাইতে চাবো না। আর আপনারা দেখবেন
কিভাবে আমরা খাচ্ছি। দুর্দান্ত। আমার ঠাকুমারে মিস করলাম এই মাখাটা খাইয়া। খুবই বন্ধুরা, আজকে আমার কর্তা এই কর্তা মাখা খাইতো, অনেক মাখা নাতিপুতি নিয়ে সবাইকে নিয়ে আমাদের নিয়ে খাইতো। আজকে আসলে আমার মনে হয়েছে যে কর্তা তো এই দুধমান কচুর ডাঁটা দিয়ে তেঁতুল দিয়ে সব কিছু তো একটা মাখা করে খাইতো। তো আজকে আমি বন্ধুদের মাঝে শেয়ার করি, তার জন্য আমি এই মাখাটা করে দেখাইলাম। তো বন্ধুরা, যদি আপনাদের সবার ভালো লাগে এই মাখাটা দেখে বা আপনারা খাবেনও মাখা করে, খুব ভালো স্বাদ পাবেন। আর এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার কিছু সাবস্ক্রাইব না যায় আছে, তো ওইটুকু আপনারা যদি না তুলে ধরেন, না দেন, তাহলে আমি আরেকটু নিয়ে এগিয়ে যেতে পারতেছি না। তো আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাখাটা কিন্তু অবশ্য করে খাবেন, খুব ভালো।